হ্যালো, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? আমি ভালো আছি। আজকে শুরুতেই বলে নিই, আমার সাবস্ক্রিপশনের দরকার। আপনারা আমার ভিডিওটা শুনুন। আজকের ভিডিওটা একটু বড় হয়তো হতে পারে, আমি বলতে পারছি না। সেটা ডিপেন্ড করছে কতটা কিভাবে বলবো, তার উপরে ডিপেন্ড করে। শুনুন পুরো, যদি পছন্দ হয় আমাকে সাবস্ক্রাইব করে উপকৃত করুন। ওকে, তাহলে আমি শুরু করে দিই। আজকেও গানের উপরে করব। আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং, তিনটে রাগের যে পাশাপাশি রাগ, মানে এবং খুবই উঁচু দরের রাগগুলো, মানে একদম বিগিনারদের না, যদিও একটু উপরে। তবে আমি বেশি বিশ্লেষণ করতে পারবো না, তার কারণটা হচ্ছে বেশি বিশ্লেষণ করতে গেলে প্রচুর প্রচুর সময় নিয়ে নেবে। সেটা সম্ভব হয়তো হবে না। যতটা মানে আমার সম্ভব হবে আমি ততটাই আপনাদেরকে শেয়ার করব আপনাদের সঙ্গে। যাই হোক, আজকের রাগ হলো পুরিয়া, মারোয়া, সোহিনী। তিনটে রাগ, এবার একদম পাশাপাশি রাগ। তিনটে তিনটে রাগের সব একই রকম পর্দা ব্যবহার হচ্ছে, কিন্তু তিনটে রাগের কতগুলো পরিচয় ব্যাকরণের মধ্যে দিয়ে এবং তাদের চলনের মধ্যে দিয়ে কিন্তু একটা তাদের একটা আলাদা রূপ দেয়া হচ্ছে। হ্যাঁ, বা তাদের নিজস্বতাটাকে প্রকাশ করছি আমরা পরিবেশনের মধ্য দিয়ে। কেননা আমরা তো একই পর্দার উপর দিয়ে আমরা খেলছি ঠিকই সুর নিয়ে, কিন্তু প্রথমেই বলেছি খেলবো বললেই তো আর খেলা হবে না, সেখানে আমাদের গ্রামারটাকে ফলো করতে হবে। গ্রামারটা ফলো না করলে তাহলে আমরা তো মানে রাগ, পাশাপাশি রাগ থাকা সত্ত্বেও তার মধ্যে একটা পার্থক্যটা রাখতে পারবো না। আমি একটার সাথে আরেকটার মানে হয়তো খিচুড়ি পাকিয়ে যাবে, বা অনেকে হয়তো বুঝতেও পারবে না। আর আমরা তো অত বিশাল বড় বড় পণ্ডিত বা ওস্তাদ বা বড় কিছু তো নই, আমরা সাধারণের মধ্যেই। তাও আমি চেষ্টা করব। আমি এই নিয়ে মানে স্টাডি করতে ভালোবাসি। যাই হোক, আজকে প্রথমে আমি তিনটে রাগের সামান্য একটু পরিচয় দিয়ে নিই। সামান্য পরিচয়টা না দিলে এদের পার্থক্য, বেসিক যে মেন যে পরিচয়গুলো, সেইটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জানিয়ে দিলে কি হবে, এদের মধ্যে যে পার্থক্যটা আমরা কি করে করে আমরা সঙ্গীতের মধ্যে দিয়ে, পরিবেশনের মধ্যে দিয়ে, পর্দাগুলোর ব্যবহারের মধ্যে দিয়ে এই রাগের রূপগুলোকে আলাদা করে দিচ্ছি। এবং আমি বুঝতে পারছি যে যে গাইছে কী রাগ গাইছে, পুরিয়া গাইছে না মারোয়া গাইছে না সোহিনী গাইছে, সেটা বোঝা সম্ভব হয়ে যাবে যদি এই রাগের পরিচয় সম্পর্কে আমরা কিছুটা ওয়াকিবহাল থাকি। তাহলে আমি এখন পুরিয়া রাগের পরিচয়টা আপনাদের দিয়ে দিই। পুরিয়া রাগের উৎপত্তি, সরি, আমি প্রথমে মারোয়াটা দিই, কারণ মারোয়া একটা ঠাট, তো প্রথমে আমি মারোয়াটা দিয়ে নিই। হ্যাঁ, মারোয়া ঠাট উৎপত্তি হলো মারোয়া ঠাট। মারোয়া নিজেই একটা ঠাট। আমরা 10টা ঠাটের মধ্যেই একটা ঠাট মারোয়া। হ্যাঁ, এবং মারোয়াতে বাদী রে, সমবাদী ধা, জাতি সারব সারব। তার কারণ সারব সারব অর্থাৎ ছখানা করে পর্দা লাগছে। তার কারণটা কি? পা বর্জিত, এতে পা নেই কিন্তু। হ্যাঁ, আর এতে কি কি পর্দা কোমল এবং কড়ি লাগছে? কোমল রে লাগছে, আর কড়ি মধ্যম লাগছে, অর্থাৎ কড়ি মা লাগছে, আর বাকি সব শুদ্ধ, বাকি সব শুদ্ধ পর্দা লাগছে। এটা মাথায় সবসময় রাখতে লাগবে যে পুরিয়ার চলনে কি আছে? কোমল রে আর কড়ি মা, বাকি সব শুদ্ধ। এবং এইটা কিন্তু আপনার পূর্বাঙ্গ প্রধান রাগ। হ্যাঁ, এটা পূর্বাঙ্গ প্রধান রাগ। এটার গাওয়ার সময় হচ্ছে দিনের অন্তিম প্রহর। এই রাগে কিন্তু আমরা মির করি না। মিরটা এক পদ্মার থেকে আরেক পদ্মার যে টেনে আনাটা, সেটা হচ্ছে মির। মিরের মধ্য দিয়ে অনেক সময় অনেক রাগের পার্থক্য তৈরি করা হয়। হ্যাঁ, এই রাগেতে কিন্তু মির নেই, কিন্তু খুব একটা সুন্দর রাগ কিন্তু এটা। এটাকে সায়নকালীন রাগ বলা হয়, অর্থাৎ সন্ধিপ্রকাশ রাগ বলা হচ্ছে। এখানে বলছে রে, গা, ধা। রে, গা, ধা, এই তিনটে পর্দার যে স্বরসঙ্গতি, যেটা এই তিনটে পর্দার মধ্যে দিয়ে আমরা মারোয়া রাগের
মারোয়া রাগের তার যে নিজস্ব রূপটাকে আমরা স্পষ্ট করি এই 3টে পর্দা দিয়ে। আর তাছাড়া কি বলছে এখানে, তো রে আর ধা তো বাদী সমবাদী আছেই, আর তাছাড়া আমার এক্সট্রা কি লাগছে, গাটা লাগছে। তাহলে রে গা ধা এই 3টে স্বরসঙ্গতির মধ্যে দিয়ে আমরা মারোয়া রাগের রূপ মানে অনেক একেবারে পরিষ্কার করে দিতে পারছি, একদম স্পষ্ট করে দিতে পারছি। এতে নি বক্রভাবে কিন্তু ব্যবহার হয়। আমরা নি রে গা মা ধা নি ধা সা করি, মা ধা নি সা করতে পারি না, সিধে হবে না। হ্যাঁ, নিয়ের ব্যবহারটা সিধে হচ্ছে না। নি ধা সা বা মাধা সা, নি ধা সা বা মাধা সা করলে তো তাইলে আমার জাতি পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা তো না, হবে না। তার কারণটা হচ্ছে জাতির আমার পরিবর্তন হবে, ছটা পর্দায় ব্যবহার হচ্ছে সারব সারব। তো যাই হোক, এখানে নিয়ের ব্যবহারটা বক্রভাবে হচ্ছে। হ্যাঁ, আর অবরোহতে রে বক্র ব্যবহার হচ্ছে। তাইলে আমি কি দেখছি, আমি মারোয়াতে দেখছি যে আরোহীতে নি ধা সা যাচ্ছে, বক্রভাবে নি ব্যবহার হচ্ছে। আবার অবরোহীতে যখন ফিরছি, অবরোহীতে রেটা বক্র হয়ে যাচ্ছে। রে বক্র হয়ে যাওয়াতে এর আলাদা একটা নিজস্ব রূপ তৈরি হয়ে যাচ্ছে বা প্রকাশ পাচ্ছে। তাহলে আমি এর মানে এইটুকুনো বললাম। আর পকর আর আরোহী অবরোহীটা আপনাদের জানিয়ে দিই। সেটা হলো পকর ধা মা গা রে কমা গা রে গা কমা রে কমা সা। আরোহী সা রে গা মা ধা নি ধা সা। এই মাত্র বললাম যে নি মানে আরোহীতে নিটা বক্র হয়ে যাচ্ছে, নি ধা সা নি ধা সা এমনভাবে যাচ্ছে। আবার অবরোহীতে সা নি ধা মা গা, এখানে রে সা দিয়েছে কিন্তু রেটাকে বলছে বক্রভাবে ব্যবহার করতে বলছে। হ্যাঁ, বক্রভাবে এটাকে ব্যবহার করতে বলছে। তাইলে আমি এটা কি পেলাম, এটার মধ্যে আমি পুরো মারোয়ার রূপটা পেয়ে গেলাম। ঠাট হিসেবে বা রাগ হিসেবেই আমি এর রূপটা পুরো ভালোভাবে আমি পেয়ে গেছি। এইবারে আমি আরেকটা রাগের রূপ বলছি, খুব সংক্ষেপে আমি বলছি, তারপরে আমি এটার পার্থক্যটা জানাবো। মানে কতটা সুন্দর, একটা ইন্টারেস্টিং এবং এত স্ট্যান্ডার্ড রাগ। এসব রাগ না চট করে সবাই খুব যে একটা গায় তা না। সাধারণত মানুষ চটকদারি এবং সহজ সরল রাগের উপর দিয়ে বেশি চলতে চায়, কিন্তু এসব রাগ কিছু কিছু ক্ষেত্রে বিশেষভাবে মানে আমাদের ডেমনস্ট্রেশন দেওয়ার সময় আমাদের মানে বড় বড় শিল্পীরা আমাদেরকে এইভাবে বুঝিয়ে থাকে। যখন ডেমনস্ট্রেশন দেয় তখন এইভাবে দেয়। সাধারণত মারোয়া তো ঠাট গাওয়া হয় না, আর পুরিয়া মোটামুটি গায়। সোহিনীও আপনার মোটামুটি শোনা খুব কম শুনবেন, খুব কম শুনবেন এবং খুব ছোট্ট, যদিও শুনে থাকেন খুব ছোট্টভাবে তারা গায়, খুব একটা বড় আকৃতি নেয় না। তা যাই হোক, এবারে আমি সোহিনীতে যাচ্ছি। সোহিনীতেও ঠিক তাই। এর উৎপত্তি, সোহিনীর উৎপত্তি মারোয়া ঠাট। মারোয়া রাগ ও মারোয়া ঠাটের উৎপত্তি, এও উৎপত্তি মারোয়া ঠাট। এতে বাদী ধা সমবাদী গা, বাদী ধা, কিন্তু ধা মানে আপনার মন্দ্র সপ্তক ছাড়িয়ে গিয়ে মধ্য সপ্তকে চলে যাচ্ছে বা তার সপ্তকের দিকে এগোচ্ছে। আর সমবাদী গা, এরও জাতি সারব সারব। এতেও ঠিক একই, পঞ্চম বর্জিত। মারোয়াতে বলেছি পঞ্চম বর্জিত, এতেও ঠিক পঞ্চম বর্জিত। তবে এর গাওয়ার সময়টা বলছে রাত্রের অন্তিম প্রহর। কেন রাত্রের অন্তিম প্রহর পরে বলছি। হ্যাঁ, এর আগে কখনো কখনো শুদ্ধ মধ্যমটা সোহিনীতে কখনো শুদ্ধ মধ্যমের বিবাদী স্বর হিসেবে ব্যবহার করে। আপনাদের আগে জানিয়েছি বিবাদী স্বর কিন্তু রাগের মধ্যে থাকা কোনো স্বর না। বিবাদী স্বর আমি
বাইরের থেকে এসছে তাকে একটুখানি ছোঁয়া দিচ্ছি, এবং সেই ছোঁয়াটা বিবাদী স্বর যে আমি যখন, সেটা বড় বড় গুণী ব্যক্তিরাই করতে পারে, সাধারণ মানুষরা অত পারেন না। তো এইখানে যে বিবাদী স্বর হিসেবে শুদ্ধ মধ্যমটাকে যে ব্যবহার করব, খুব কৌশলতার মধ্য দিয়ে, মানে কুশল করে, খুব বুদ্ধি খাটিয়ে তো এটাকে ব্যবহার করতে হবে, তা নাহলে না করাটাই প্রযোজ্য আমার মতে এটা। হ্যাঁ, বিবাদী স্বর হিসেবে। তবে আমাদের রাগেতে, আমাদের হিন্দুস্তানি সঙ্গীতে তো অনেক কিছু অনেক আলাদা আলাদা টাইপের থাকে, এবং এতেও কিন্তু একই জিনিস, কোমল রে করি মা, এতো কোমল রে করি মা, তাইলে আপনি পুরো ডিটো শুধু পেয়ে গেলেন, শুধু সময়টা আলাদা হলো। আর এখানে শুদ্ধ মধ্যমটা করি মধ্যম হিসেবে, সরি, শুদ্ধ মধ্যমটা বিবাদী স্বর হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, আর এতে এটা করা হয়েছে। এইবারে আপনাদের বলছি যে এর যে বাদী ধা আর সমবাদী গা বলেছে, হ্যাঁ, এবং এটা এই বাদীর উপর বেশ করে কিন্তু পূর্বাঙ্গ উত্তরাঙ্গ রাগ নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, এইটা উত্তরাঙ্গ প্রধান রাগ, অর্থাৎ এই রাগের যে স্বর বিস্তার তান যা কিছু তারার স্বরেজের উপরের মধ্য দিয়ে করা হয়, এবং তাতে উপরের দিকে করা হয়, মানে তার সপ্তকে হয়। হ্যাঁ, মধ্য সপ্তক এবং তার সপ্তকের উপরে এর স্বর বিস্তার তান যা কিছু করা হয়, ফলে কি হয়, মানুষের কাছে অনেকটা মনোরঞ্জক হয়ে ওঠে, এবং এটার রঞ্জকতাটা অনেকটা বৃদ্ধি পেয়ে যায়। উপরের দিকে দেখবেন আপনার পাতলা সুরে যারা উপরের দিকে চড়াতে গান গায়, আমরা আহারে আহারে করি না, সেরকমই একটা রঞ্জকতা বৃদ্ধি পায়, যেহেতু এটা মধ্য সপ্তক এবং তার সপ্তকের উপরে বেশি স্বর বিস্তার তান করা হয়। এর আরোহণে কিন্তু রে দুর্বল, এর আরোহতে রে দুর্বল, কিন্তু আমরা এতে রে দুর্বল পাচ্ছি না। মারোয়াতে রে দুর্বল না, মারোয়াতে অবরোহতে বক্রভাবে রের ব্যবহার হচ্ছে। তারপরে যাই হোক, এটাও সায়ংকালীন রাগ। হ্যাঁ, তবে এই রাগের সঙ্গে অনেকটাই পুরিয়া রাগের সাদৃশ্যতা রয়েছে, তবে কিছুটা পার্থক্য হচ্ছে। তার কারণটা হচ্ছে পুরিয়া রাগ পূর্বাঙ্গ প্রধান রাগ, আর সোহিনী উত্তরাঙ্গ প্রধান রাগ। এবারে দেখুন, জিনিসটা বুঝতে পারছেন? মানে আপনার মারোয়া কিন্তু দিনের অন্তিম প্রহরে গাওয়া হয়, হ্যাঁ, এবং ওইটা পূর্বাঙ্গ প্রধান রাগ। আর ঠিক পূর্বাঙ্গ প্রধান বলবো না পুরোপুরি, তারপরে যাই হোক, আর এইটা হচ্ছে পুরিয়া হলো আপনার মন্দ্র সপ্তক এবং তার মন্দ্র সপ্তক এবং মধ্য সপ্তকে গাওয়া হয়। সে মধ্য সপ্তকে কেন গাওয়া হয়? যেহেতু এটা পূর্বাঙ্গ প্রধান রাগ। উত্তরাঙ্গ প্রধান রাগের বাদী সমবাদীটা যখন দেখবেন উপরের দিকে হচ্ছে, তখনই বুঝে যাবেন এটা উত্তরাঙ্গ প্রধান রাগ। আর যখন দেখবেন পায়ের নিচের দিকে আপনার বাদী সমবাদী, তখনই সেটাকে অনুমান করতে হবে, বেশিরভাগ অনুমান করতে হবে, এবং সেটা জানতে হবে কোন ধা হচ্ছে বা কোন পা হচ্ছে বা কোন নি হচ্ছে, নিচের নি না উপরের নি, এরকম জানতে হবে। মোটামুটি নিচেরটা হয় না সাধারণত। হ্যাঁ, আপনার সা থেকে নিয়ের মধ্যে পর্দাগুলোর উপর বেস করে যেটা হয়। হ্যাঁ, তারপরে যাই হোক, এটাতে মন্দ্র আর মধ্য সপ্তকে স্বর বিস্তার বা তান যা কিছু হয়। সোহিনীটা প্রাতকালীন পুরিয়া নামেও অভিহিত করে অনেকে, গুণী গুণী ব্যক্তিরা। এটা আমার জানার মধ্যে দরকার নেই, এটা জেনারেল নলেজের মধ্যে না, অতএব এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। এবারে এটার আমি সোহিনীর, তাহলে আমি পকরটা ধরি। হ্যাঁ, পকরে সা কমা নিধা কমা নিধা কমা গা কমা মা কমা ধা কমা নিসা কমা রেসা। তাহলে এখানে কি হচ্ছে, এই যে আপনার পকরে নিসা রেসা, হ্যাঁ, নিসা রেসা, ধা নিসা রেসা হচ্ছে সোহিনীতে, কিন্তু
ধা নি সা রে সা হচ্ছে, কিন্তু মারোয়াতে হচ্ছে না। মারোয়াতে নিকে বক্রভাবে ধা সংযোগে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এবারে আরোহীটা বলছি, সা গা কমা মা ধা নি সা। এই মাত্রই আপনাকে পকরটা বললাম, পকরেই বুঝতে পারলেন। তাহলে মাধা নিসা একই, পর্দা এক, মানে চলনের মধ্যে আপনার প্রচুর পার্থক্য থেকে যাচ্ছে। সেই পার্থক্যটা আপনার কান যদি তৈরি না হয় তাহলে আপনি কিন্তু একেবারেই বুঝতে পারবেন না এবং ধরতে পারবেন না যে কোন রাগ শিল্পী গাইছেন বা গুণী ব্যক্তিরা গাইছেন। যাই হোক, এবং অবরোহীটা কি হচ্ছে, সা রে সা, সা রে সা কমা নিধা কমা গা কমা মাধা কমা মা গা কমা রেসা। তাহলে মা গা রেসা এখানে আসছে। তাহলে সোহিনীতে মা গা রেসা, অবরোহেতে সোহিনীর আগে অবরোহিতে মা গা রেসা আসছে, কিন্তু পুরিয়াতে মা গা রেসা আমরা অবরোহিতে দেখিয়েছে ঠিকই, কিন্তু নিয়ম মাফিক বলছে রেটা বক্রভাবে ব্যবহার হবে। তাহলে যাই হোক, এই রাগেরও আমি কিছুটা আপনাদের কাছে রাগ পরিচয় সম্পর্কে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে তাহলে আমি মারোয়া করলাম, সোহিনী করলাম, এবারে পুরিয়া। পুরিয়া কিন্তু অনেক বড় এর রাগ পরিচয়, কিন্তু আমি অত বিস্তারিত যেতে গেলে আমার প্রচুর প্রচুর সময় নিয়ে নেবে, সেটার মধ্যে যাব না। আমি বেসিকটা আপনাদেরকে জানাচ্ছি, তারপরে আমি পার্থক্যে যাব। হ্যাঁ, এবং পুরিয়াটা হচ্ছে একই রকম, মোটামুটি এক পাবেন আপনি। এরও উৎপত্তি মারোয়া ঠাট থেকে, তবে এই রাগেও ঠিক একই কথা, পঞ্চম বর্জিত। তাহলে পুরিয়া মারোয়া সোহিনী তিনটেতেই পঞ্চম বর্জিত। তাহলে এর জাতি কি হচ্ছে, সারব সারব, তিনটেতেই সারব সারব জাতি। বাদি গা সমবাদিনী, কিন্তু তা ওখানে তা না, বাদি গা সমবাদিনী না, আপনার সোহিনীতে বাদি ধা সমবাদী গা দিয়েছে, সেই জন্য ওটা উত্তরাঙ্গ প্রধান রাগ হয়েছে। এর আগেই আপনাদের সোহিনীর মধ্যে জানিয়েছি পুরিয়ার চলন সম্পর্কে, একটু আপনাদের হিংস দিয়েছি, যেখানে গা আর নি। হ্যাঁ, এই যে গা আর নি হয়েছে মন্দ্র মধ্যসব থেকে, এটার কাজ বেশি হয়, এটার কাজ মন্দ্র এবং মধ্যসব থেকে, অর্থাৎ আপনার সারে গামা পা, পা থেকে বা ধা থেকে আপনি যত নিচে নামবেন, হ্যাঁ, মন্দ্র মধ্যসব থেকে এর কাজ বেশি হয়। তাছাড়া সোহিনী রাগের সঙ্গে একটা, আবার এখানেও তাই বলছে, পুরিয়ার সঙ্গে সোহিনী রাগের অনেক 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 মিল রয়েছে, শুধু চলনের মধ্যে দিয়ে কিছুটা আপনার পরিবর্তন রয়েছে, বেশ অনেকটাই। সোহিনী প্রথমেই বলেছি যেহেতু বাদি ধা, সেই জন্য সোহিনী রাগ বাদি ধা বলে উত্তরাঙ্গ প্রধান রাগ, কিন্তু পুরিয়া না। কেন না, এই মাত্র বলেছি যেহেতু বাদি গা, গা মানে আপনার মধ্যসপ্তকের মধ্যে পড়ে যাচ্ছে না, মধ্যসপ্তকেরও নিচে পড়ছে, পুরোপুরি মধ্যসপ্তকে না এটা। তাহলে এটার মানে এটা কি হচ্ছে, পূর্বাঙ্গ প্রধান রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এটা সায়ংকালীন রাগ এবং সন্ধি প্রকাশ রাগ বলা হচ্ছে একে। আর এতেও ঠিক একই রে কোমল করি মা ব্যবহার, পঞ্চম বর্জিত আগেই বলেছি, একই রকম। আর বাকি সব শুদ্ধ, বাকি সব শুদ্ধ বলতে এখানে দুটো পর্দার আলাদা রূপ রয়েছে, মানে করি মধ্যম আর কোমল রে। তাছাড়া আপনার পা বর্জিত, তিনটে চলে গেল, আর চারটে রয়েছে, চারটে পর্দা শুদ্ধ। তার মধ্যে সায়ের তো কোনো রূপ আলাদা হয় না, সাই থাকে। হ্যাঁ, এইবারে বলছে এই রাগেতে নিষাদ আর মধ্যম, নি এবং মায়ের সংসঙ্গতি দিয়েই এই রাগের রূপটা বেশি স্পষ্ট করা হয়। নিষাদ এবং মধ্যম, অর্থাৎ নি এবং মা, এই দুটো স্বর সঙ্গতি দিয়ে, নিধা ধানি, হ্যাঁ, ধানি স্বর সঙ্গতি দিয়ে এই রাগের রূপটা স্পষ্ট করে। এবং মধ্যসপ্তকে দেখুন, সা কমা নিধা, সা কমা নি কমা ধা নি কমা মন্দ্র সপ্তকের এগুলো, মা গা মন্দ্র সপ্তকে,
হ্যাঁ, মা ধা নি সা, তাহলে সা নি ধা, সা নি ধা, মা গা মা ধা নি, এই রূপটা হচ্ছে সা নি ধা নি, মা গা মা ধা নি, এই রূপটা মানে দেখানো হচ্ছে। হ্যাঁ, বারবার এই রূপটা, এই স্বরসঙ্গতি দিয়ে রাগের রূপটাকে একদম স্পষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, তাইলে এর আরোই আবার এইটা জানিয়ে দিই, আর পকটটাও জানিয়ে দিই। এটা ন্যাস্বর হচ্ছে আপনার গা আর নি, গা আর নি ন্যাস্বর। এবারে এইখানে আপনি দেখুন গা আর নি ন্যাস্বর, আবার এদিকে বাদী সমবাদী কিন্তু গা নি, তাহলে আমি বাদী সমবাদীর উপরেই আমি ন্যাস করতে পারছি রাগের স্বর বিস্তার বা তান করে। হ্যাঁ, এবারে আরোহণটা বলছে নি রে সা, নি রে সা, কমা গা, কমা মা ধা, কমা নি রে সা, নি রে সা করছে এখানে। এইটাকে কি করছে এরা করছে, পুরিয়াতে করছে নি রে সা, আর ধানিসা সোহিনীতে করছে, আর ইয়েতে পুরিয়াতে সরি মারোয়াতে করছে নিধাসা, মারোয়াতে নিধাসা, সোহিনীতে ধানিসা, আর পুরিয়াতে নিরে সা করছে। তাহলে এর অবরোহী হলো সা কমা নি কমা ধা কমা মা গা কমা রে সা। হ্যাঁ, এইবারে পকড় বলছি গা, নিচের মন্দ শব্দকে নি রে সা, বারবার এটা নি রে সাটা দেখাচ্ছে, কিন্তু রে কিন্তু আপনার রে কিন্তু কোমল। নি রে সা, তারপরে নি ধা নি মন্দ্র শব্দকে, কমা মা ধা নি রে মন্দ্র শব্দকে সা। হ্যাঁ, তাইলে আপনার পকটটাও আপনি বুঝতে পারলেন নিরে সাটায় খুব দেখানো হচ্ছে। নিরে সাটা হচ্ছে এই রাগের মানে উপরে যেতে একটা আলাদা ইয়ে রয়েছে। তাছাড়া আপনার এখানে যেটা বলা হচ্ছে যে অন্তরাটা যখন গাওয়া হবে তখন সৈনির সঙ্গে পুরিয়ার পৃথক করাটা যদি কষ্ট হয় তাহলে তো আপনার কয়েকটা স্বরের প্রয়োগের মধ্য দিয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা কিভাবে পৃথক করা যায়, এটাকে কিভাবে আমি পৃথক করতে পারবো। এটা তো পুরিয়া রাগ, পুরিয়া রাগের থেকে, কেননা সোহিনী তো উত্তরাঙ্গ প্রধান রাগ, উপরের দিকেই বেশি স্বর বিস্তার হয়। কিন্তু আমি যখন একটা রাগ গাইবো পূর্বাঙ্গ প্রধান রাগ বলে যে আমি তার সপ্তকে যাব না তা না, তার সপ্তকে তুলনামূলকভাবে আমি কম গাইব। হ্যাঁ, এখানে বলছে যে গাওয়ার সময় সৈনির সঙ্গে তো পুরিয়ার একটা পৃথক রাখতেই হবে, সেটা কিভাবে আমি রাখবো সেটাই বলছে। সৈনি তো উত্তরাঙ্গ প্রধান রাগ, ওইটা একটা বড় কথা এটা। আর ওটার মানে তার সপ্তকে বেশি স্বর বিস্তার হয়। পুরিয়াতে মাধা সা, এই আপনাদের কিছুক্ষণ আগেই বললাম তিনটে পর্দার মানে আরোহীটা, পুরিয়াতে কিন্তু মাধাসা কখনো যায় না, পুরিয়াতে মাধাসা কখনো যায় না। হ্যাঁ, আর নিয়ের প্রাধান্যতা দিয়ে নিয়ের ব্যবহার, গা নি ন্যাস হচ্ছে, বাদী সমবাদী হচ্ছে, সেই জন্য পুরিয়াতে গা নিয়ের ব্যবহারটা যথেষ্ট রয়েছে। হ্যাঁ, যথেষ্ট রয়েছে, মানে এটা বলছে যে নিয়ের প্রাধান্যতা দিয়ে ধাকে স্পর্শ করছে, নি ধা, ধাটাকে স্পর্শ, যা স্পর্শ স্বর হিসেবে ব্যবহার করে গায়ে ন্যাস করছে। হ্যাঁ, গায়েতে ন্যাস করছে, একদম ধায়ের থেকে গাতে চলে আসছে, গায়েতে ন্যাস করছে। কিন্তু সৈনির ক্ষেত্রে তা না, বলছে সৈনির ক্ষেত্রে মা ধা নি সা রে সা। আপনাদের বললাম না মাধা নিসাটা যায়, রেসা করতে পারছে, ও তো আর নিরেসা করছে না। নিরেসাটা হচ্ছে পুরিয়াতে, মাধা সা হচ্ছে সোহিনীতে, আর নিধা সা হচ্ছে মারোয়াতে। এই
যাওয়ার চলনটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে এটা ছাড়া সৈনিতে সা রে নি সা, নি ধা কমা গা, এই স্বরসমূহটা সৈনিতে বারবার বারবার দেখানো হয়। সা রে নি সা, সা রে নি সা, নি ধা গা। হ্যাঁ, পুরিয়া অপেক্ষা সোহিনীতে পুরিয়াতে যেমন মা যথেষ্ট প্রবল তুলনামূলকভাবে সোহিনী থেকে, কিন্তু সোহিনীতে মা দুর্বল আছে। মারোয়া অপেক্ষা পুরিয়ার আগে মীরের কাজ বেশি হয়। পুরিয়াতে ভীষণ, এই যে ধা থেকে গা আসছে, এটা সম্পূর্ণ মীরের মধ্য দিয়ে আসতে হবে। আর এইখানে হ্যাঁ, তাছাড়া বলছি যে পুরিয়া রাগটা এত মানে রাগ, মানে এর পাশাপাশি প্রচুর 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 রাগ আছে, সেই জন্য পুরিয়া রাগটাকে বিশেষ, পুরিয়া ধনেশ্রী আছে, তারপরে হিন্দোল রয়েছে, মানে এসব পাশাপাশি আরও। আর এছাড়া তো আপনাদের বললাম পুরিয়া মারোয়া পুরিয়া সোহিনী তিনটে পাশাপাশি একদম ক্লোজের রয়েছে তিনটে রাগ, সেই জন্য এই তিনটে একদম মানে একটা টিপিক্যাল ক্লোজের মধ্যে রয়েছে। কিন্তু পুরিয়া ধনেশ্রী একটু কিছুটা আলাদা আছে, তাও পাশাপাশি বলা যেতে পারে পুরিয়া ধনেশ্রী। তাহলে এইটুকুনই আমরা এই রাগ সম্পর্কে, তিনটে রাগ সম্পর্কে জানলাম। এবারে পার্থক্যটা তো আমাদের জানতে হবে, পার্থক্যটা না জানলে আমরা কি করে কি করব, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পার্থক্যটা সেটা হলো আপনার, এবারে আমরা সাদৃশ্য কোথায় কোথায় পাচ্ছি। পুরিয়া মারোয়া সোহিনী এই তিনটে রাগের সাদৃশ্যতা কোথায় রয়েছে? সাদৃশ্যতা রয়েছে তিনটে রাগের ঠাট একই, তিনটে রাগের রে কোমল মা করিমা, তিনটে রাগে পঞ্চম বর্জিত, তিনটে রাগে জাতি সারব, হ্যাঁ, তিনটে রাগে সন্ধি প্রকাশ রাগ, তিনটে রাগই মানে মেন জিনিসগুলো। এইবারে বৈসাদৃশ্যটা তো আমাকে জানতে লাগবে। বৈসাদৃশ্য বলতে পুরিয়া মারোয়া সোহিনী প্রত্যেকটার বাদী কিন্তু সমবাদী কিন্তু আলাদা। আগেই আপনাদের বলেছি পুরিয়া মারোয়া বাদী সমবাদী সম্পূর্ণ আলাদা। গা আর নি বলেছে, পুরিয়াতে বলেছে, সেখানে গা মানে, আর ওখানে সোহিনীতে কি বলেছে, সোহিনীতে ধা গা বলেছে, সেখানে আলাদা হয়ে যাচ্ছে। আর মারোয়ারটা তো আমি বলেছি, মারোয়াটা কোন আমি করতে পারছি না, যাই হোক। তারপরে মারোয়ার রেধা, হ্যাঁ, মারোয়াতে রেধা বাদী সমবাদী। হ্যাঁ, সৈনীতে বললাম এইমাত্র গা ধা, যে কারণে উত্তরাঙ্গ। আর পুরিয়া মারোয়া আর পূর্বাঙ্গ প্রধান রাগ, পুরিয়া আর মারোয়াটা পূর্বাঙ্গ প্রধান রাগ, এটা মন্দ্র এবং মধ্য সপ্তকে গাওয়া হয়। আর সোহিনীটা উত্তরাঙ্গ প্রধান রাগ, যেটা মধ্য এবং তার সপ্তকে গাওয়া হয়। তাহলে পার্থক্য, এই কতগুলো পার্থক্য দেখলেন। এবং পুরিয়া খুব গম্ভীর প্রকৃতির রাগ, প্রকৃতি আছে এক একটা। আমরা মানুষের মধ্যে দেখি না, কি দুষ্টু রে বাবা, কি চঞ্চল রে বাবা বাচ্চাটা, আবার কোনো বাচ্চা দেখি যেখানে বসিয়ে দিয়েছি সেখানে বসেই রয়েছে, সেরকম বড় মানুষের ক্ষেত্রে তেমনি প্রত্যেকের একটা প্রকৃতি আছে, নেচার। হ্যাঁ, সে এর মানে পুরিয়ার রাগের প্রকৃতি হলো গম্ভীর প্রকৃতি, এইটার চলন মধ্য সপ্তকে বেশি হয়। হ্যাঁ, এই মাত্র বলেছি, অনেকবার রিপিট করেছি। মারোয়ার আবার চঞ্চল প্রকৃতি, চঞ্চল হলে একটু ফাস্টেও করা যেতে পারে, চঞ্চল হলে আপনার ধীর স্থির দরকার নেই। হ্যাঁ, আর এই রাগেতে তো কোনো রকম মীরের ব্যবহারই হয় না, কোনো পর্দার উপরে মীরের ব্যবহার হয় না। তারপরে এই রাগটা মন্দ্র মধ্য সপ্তকে হচ্ছে অপেক্ষা, মন্দ্র মধ্য সপ্তক অপেক্ষা মধ্য সপ্তকে বেশি, কিন্তু সোহিনীর মধ্য সপ্তকে বেশি হচ্ছে। হ্যাঁ, মারোয়াতে প্রকৃতি চঞ্চল এবং মন্দ্র এবং মধ্য সপ্তকে বেশি, কিন্তু সোহিনীতে মধ্য এবং তার সপ্তক দুটোতেই বেশি। পুরিয়া রাগে আবার মীরের কাজটা সবচেয়ে বেশি। তার মানে আমি পর্দাগুলো টেনে আমি ব্যবহার করতে পারি, মীরের ব্যবহার অর্থাৎ
প্রত্যেকটা পর্দার উপর পর্দা এনে আমি মির করে করে আমি গাইতে পারবো, কিন্তু যেটা মাড়োয়ার মধ্যে না। হ্যাঁ, মাড়োয়াত অপেক্ষা মাড়োয়াতে পুরিয়া অপেক্ষা কম। হ্যাঁ, সৈনিতে সর্বাপেক্ষা কম গাওয়া হয়, সৈনিতে সবচেয়ে কম গাওয়া হয়। পুরিয়াতে বিলম্বিত খেয়ালটা সবচেয়ে বেশি হয়। আমি এই কিছুক্ষণ প্রথমেই আপনাদের বলেছি, মানে আমার এই এতটা বয়স পর্যন্ত আমি প্রচুর আমি প্রোগ্রাম, বড় বড় শিল্পীদের প্রোগ্রাম দেখেছি, সেক্ষেত্রে আমি পুরিয়াটাই বেশি শুনেছি, কিন্তু সোহিনী কোনোদিন শুনিনি, আর মাড়োয়া তো কখনো পরিবেশন হয় না। সেক্ষেত্রে বলছে পুরিয়ার বিলম্বিত খেয়াল সর্বাপেক্ষা বেশি, কিন্তু মাড়োয়া পুরিয়া অপেক্ষা কম। কিন্তু মাড়োয়াতে পুরিয়া অপেক্ষা কম বড় খেয়াল গাওয়া হয় না। বিলম্বিত বলতে বড় খেয়াল যেটা বলি আমরা, বিলম্বিত খেয়ালটা মাড়োয়াতে হয় না, এবং সোহিনীতে সর্বাপেক্ষা কম, সবচেয়ে কম হলো সোহিনীতে। তাহলে এই যে আপনাদের বললাম না সোহিনীটা খুব একটা শোনা যায় না, তার কারণটা হচ্ছে খুব ছোট্ট রাগ। কিছুক্ষণ শুরুতেই আপনাদের বলেছি তার কারণটা কি। আপনি কতক্ষণ দ্রুতর মধ্যে দিয়ে সব কিছু দেখাতে পারবেন। একটা বড় খেয়ালে যে সুযোগটা রয়েছে আমাদের, মানে সব কিছু খেলাধুলো করার বা সব কিছু দেখানোর, বা আমার যে ক্ষমতা বা আমার যে ক্যাপাসিটি বা আমার যা শিক্ষা, সেটা আমি প্রকাশ করতে পারছি বড় খেয়ালের মধ্য দিয়ে। হ্যাঁ, সেই সুযোগটা কিন্তু আপনার সর্বাপেক্ষা সোহিনীতে কম। মাড়োয়াতে তো গাওয়া হয় না খুব একটা, তাও অনেকে রেকর্ড করেছে, শুনেছি মাড়োয়া। তারপরে আর পুরিয়াটা প্রচলিত, যথেষ্ট গাওয়া হয়। তার কারণ হচ্ছে পুরিয়ার চলন 3 সপ্তকে। আচ্ছা, পুরিয়ার চলনটা বলছে 3টে সপ্তকেই হয় না। এই যে কথাটা লিখেছে পুরিয়ার চলন 3টে সপ্তকে, আমি একটা কথা বলতে চাই, যে প্রথমে বলেছে পুরিয়ার চলন মধ্য এবং মন্দ্র সপ্তকে। আমরা যখন যে রাগই গেয়ে থাকি, আমরা উত্তরাঙ্গ প্রধান রাগ পূর্বাঙ্গ প্রধান রাগ হিসেবে তো অবশ্যই আমরা সেটাকে ফলো করি, কিন্তু তার মানে এই না যে উত্তরাঙ্গ প্রধান না বলে আমি তারার সাইড দিকে বা উপরের দিকে একবারও গাইতে পারবো না বা গাইবো না, বা বিধিনিষেধ আছে, সেটা না। এটা সর্বক্ষেত্রেই আমি 3টে সপ্তকের মধ্যেই গাইতে পারি, কিন্তু বেশি আর কম জিনিসটা থাকবে, সেটা যখন উত্তরাঙ্গ প্রধান হলে উপরে বেশি হবে, আর পূর্বাঙ্গ প্রধান হলে নিচে বেশি হবে, এই যা পার্থক্য। হ্যাঁ, পুরিয়া মাড়োয়ার সায়ংকালীন এবং সোহিনী প্রাতঃকালীন সন্ধিপ্রকাশ রাগ বলছে। হ্যাঁ, সোহিনী কিন্তু প্রাতঃকালীন সন্ধিপ্রকাশ রাগ বলছে, কিন্তু পুরিয়া আর মাড়োয়া হচ্ছে সায়ংকালীন সন্ধিপ্রকাশ রাগ। এখানেই একটা বড় পার্থক্য। হ্যাঁ, তারপরে পুরিয়ার ধৈবত সম্পর্কে অনেকের মতামত আছে বা মতভেদ আছে। সোহিনী আর মাড়োয়ার মধ্যে সেই ধরনের কোনো মতভেদ বা মতামত নেই ধা নিয়ে। তবে পুরিয়াতে গা আর নিয়ের ব্যবহারটা খুব বেশি। পুরিয়ায় কোমল রে, মাড়োয়া ও সোহিনীর কোমল রে হতে কিছুটা নিচে আছে, কিছুটা নিচে। আমরা কোমল পর্দা এবং শুদ্ধ পর্দা, এই দুটো পর্দায় ব্যবহার করি, কিন্তু সাউথ ইন্ডিয়ার লোকেরা ফার্স্ট রে, সেকেন্ড রে, থার্ড রে, ফার্স্ট গার্ড, সেকেন্ড গার্ড, থার্ড গার্ড এইভাবে ব্যবহার করে। তার মানে কি, এই যে এখানে যে দিয়েছে পুরিয়ার কোমল রে, মাড়োয়া এবং সোহিনী কোমল রে থেকে একটু নিচু আছে, এই যে নিচুটা বলেছে, সেই ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইবারে আপনার পুরিয়া আর মাড়োয়ার তুলনাটা মধ্যে সাদৃশ্যতাটা দেখুন, যে উভয় রাগেতেই মাড়োয়ার ঠাটের উৎপন্ন এবং পূর্বাঙ্গবাদী রাগ। হ্যাঁ, আর মা ধা সা এই স্বরসমূহ উভয় রাগেতেই ব্যবহার হয়। আবার এখানে বলছে মা ধা সা, বলছে যে উভয় রাগেতে, অর্থাৎ পুরিয়া এবং মাড়োয়াতে ব্যবহার হয়। কিন্তু রাগ পরিচয়, আমি যে পরিচয়টা আপনাদের কাছে দিয়েছি, সেখানে কিন্তু সেটা একেবারেই বলা হয়নি। সেখানে লিখেছে নিরে সাটা পুরিয়ার মধ্যে বেশি হচ্ছে। হ্যাঁ, তারপরে আপনার মাধা নিসাটা হচ্ছে সোহিনীর মধ্যে হচ্ছে। তবে এর মধ্যে মাধাসা, হ্যাঁ মাধাসা করতে পারবে, কেননা
নি ব্যবহার হচ্ছে না, নিকে ব্যবহার হচ্ছে বক্র করে, সেই হিসেবে মাধাসাটা ব্যবহার করা যাচ্ছে মানে আপনার পুরিয়া আর মারোয়াতে। হ্যাঁ, উভয় রাগেরই আরম্ভটা মন্দ্রর নিঃস্বাদ থেকেই, মানে আরম্ভটা নিচের নি থেকে শুরু হচ্ছে, নিচের নি থেকে। উভয় রাগেরই শুরুটা নি সা, হ্যাঁ, রে সা বা সা রে গা, হ্যাঁ, এই যে নি সা রে গা, তাহলে বলছে যে এই শুরুটা নি থেকে হচ্ছে পুরিয়া আর মারোয়া। পুরিয়াতে তো আগেই বলেছি যে গানের উপরে আপনার ন্যাশ হয়, সেক্ষেত্রে তো আমি শুরুও করতে পারি নি থেকে, কোনো এখানে কোনো ইয়ে নেই। তারপরে দুটো রাগই পূর্বাঙ্গ প্রধান রাগ বলছে, দুটো রাগেতেই রে আর মা কোমল বলছে, রাগে দুটো রাগই সন্ধিপ্রকাশ রাগ বলছে, সায়ংকালীন সন্ধিপ্রকাশ রাগ। এইটা কিন্তু মানে আপনার সন্ধিপ্রকাশ রাগ সায়ংকালীন, এটা কিন্তু সোহিনীটা প্রাতঃকালীন, এটা সায়ংকালীন বলছে। তাহলে বৈসাদৃশ্যটা আমি এর মধ্যে আমি দেখতে পাচ্ছি, পুরিয়ার বৈসাদৃশ্য, পুরিয়া এবং মারোয়ার বৈসাদৃশ্যটা হচ্ছে পুরিয়ার প্রকৃতিটা খুব গম্ভীর, মারোয়ার প্রকৃতি চঞ্চল, আগেই বলেছি আপনাদের রাগ পরিচয়ের ক্ষেত্রে। তারপরে পুরিয়াতে মীরের ব্যবহার হয়, এতে মারোয়াতে একেবারে মীরের ব্যবহার হয় না, এটাও আপনাদের আগে বলেছি। এটা কিন্তু আমি বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য কোথায় এই পুরিয়া এবং মারোয়ার মধ্যে, সেটাই আপনাদের জানাচ্ছি। আর বাদী, হ্যাঁ, বাদী গা সমবাদী নেই, কিন্তু মারোয়াতে বাদী রে সমবাদী ধা, পার্থক্য। হ্যাঁ, পুরিয়ায় ধা থেকে গা, নি থেকে মা, মির সহযোগে বারবার দেখানো হচ্ছে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন এই পুরিয়া রাগের। মীরের ব্যবহারটা কোথায় কিভাবে হচ্ছে সেটা বলছে, পুরিয়ার ধা থেকে গাতে আসছে, ধা থেকে মীর সহযোগে গায়েতে আসছে পুরিয়াতে। আবার কি হচ্ছে, করি মধ্যম, হ্যাঁ, গা আবার নি থেকে মায়েতে আসছে, নি থেকে করি মধ্যমে আসছে মীর সহযোগে, এটা বারবার দেখানো হচ্ছে। বারবার দেখালে আপনার কি হচ্ছে, তুলনামূলকভাবে লোকে বুঝে যাচ্ছে যে ওটা মারোয়া, এটা কেননা মীর তো মারোয়াতে নেই, মীরের ব্যবহার মারোয়াতে নেই, পুরিয়াতে রয়েছে। বলছে নি থেকে মাতে আসতে হবে, আবার বলছে ধা থেকে গাতে মীর সহযোগে আসা, তাতে এটা বারবার যদি তুমি দেখাও তাহলে রাগের রূপটা আরও খুলছে। যেটা মারোয়াতে এরকম কোনো স্বরসঙ্গতি সহযোগে ব্যবহার হয় না, যার দ্বারা মানে রাগের আলাদা কোনো রূপ প্রকাশ পায় মীর সহযোগে যেটা। হ্যাঁ, এইবারে বলছে যে পর্দাগুলো কি কি, পর্দাগুলো মানে পুরিয়াতে ব্যবহার হয়, কারণ পুরিয়া রাগটা প্রচলিত, বেশি গাওয়া হয়। হ্যাঁ, মারোয়াটা আমরা শিক্ষা হিসেবে আমাদের কম্পালসারি শিখতেই হবে। এক হচ্ছে ঠাট হিসেবে এইটা আমাদের খুবই মানে গুরুত্বপূর্ণ একটা রাগ। হ্যাঁ, এবারে পুরিয়ার যেসব মানে আপনার পর্দাগুলো বা স্বরগুলো, সেগুলো আমি বলছি, গা, মা, ধা, গা। এই আগেই বলেছি ধা, গা, মা, ধা থেকে গা আসবে মীর সহযোগে। হ্যাঁ, ধা, গা, মা, ধা, গা, মা, গা, মা, গা, কমা, নি, নিচের নি, রে, সা। হ্যাঁ, এই স্বরসমূহ বারবার প্রয়োগ করা হচ্ছে কোথায় না, পুরিয়াতে। পুরিয়াতে কি বলছে, গা, মা, ধা, গা, ধা থেকে গা আসছে, মা, গা হচ্ছে। হ্যাঁ, আবার এদিকে নি, রে, সা। উপরেও কিন্তু নিচে মন্দ্র সপ্তকে এটা হলো, কেননা এটা মন্দ্র সপ্তকেই তো বেশি বিস্তার হয়, তো উপরে তো বেশি হয় না। আবার এতে কোমল রে, সাধারণ কোমল রে থেকে একটু নিচু, এই কিছুক্ষণ আগেই আপনাদের সেটা বলা হয়েছে। কিন্তু মারোয়াতে কি হচ্ছে, মারোয়া হচ্ছে ধা, মা, গা, রে, কমা, নিধা, নিধা, নিচের নিধা, নিধা, কমা, সা, নিরে সা হচ্ছে। হ্যাঁ,
নিধা নিধা সা, নিধা নিধা সা, নিরে সা। রে বক্রভাবে ব্যবহার হয় বলেছে। এই স্বরসমূহগুলো কোথায় ব্যবহার হচ্ছে না, মারোয়াতে ব্যবহার হচ্ছে। আর এখানে কোমল রে, তীব্র কোমল, তুলনামূলক এটা অপেক্ষা নিচু, মানে পুরিয়াতে নিচু, আর কোমল রে এখানে একটু তীব্র কোমল। এটা তাহলে আমি এখানে আমার পুরিয়া আর মারোয়ার পার্থক্যটা ধরে গেলাম। এবারে আমি পুরিয়া এবং সোহিনীর পার্থক্যটা দেখি। প্রথমে সাদৃশ্যতাটা দেখি। সাদৃশ্য বলতে এটা অনেক বড়। হ্যাঁ, গা মা ধা, গা মা গা। হ্যাঁ, এই স্বরসমূহ উভয় রাগেতে ব্যবহার হচ্ছে। গা মা ধা গা, এই ধা গাটা কিন্তু দুটো রাগেতেই ব্যবহার করা যাচ্ছে। মা গা, এই স্বরসমূহ দুটোই ব্যবহার করা যাচ্ছে। যদিও পুরিয়াতে ব্যবহার হচ্ছে, এখানেও দুটো রাগেই ব্যবহার করছে। বলছে পুরিয়াতে হচ্ছে, সোহিনীতে হচ্ছে। হ্যাঁ, আবার যেমন তারপরে ধা গা সঙ্গতি উভয় রাগেই সমানভাবে ব্যবহার করা হয়। ধা গার স্বরসঙ্গতিটা উভয় রাগেতেই, পুরিয়াতে হচ্ছে, সোহিনীতে হচ্ছে। এখানে কিন্তু এখন আমি পুরিয়ার সঙ্গে সোহিনীর করছি। আগে পুরিয়ার সঙ্গে মারোয়া হয়েছে, এখন পুরিয়ার সঙ্গে সোহিনীর পার্থক্য সাদৃশ্যটা দেখাচ্ছি। যেমন নি, যেমন পুরিয়াতে দেখেছেন নি রে গা মা ধা গা মা গা কমা মা গা রে সা। হ্যাঁ, হয়েছে। তারপরে হচ্ছে সোহিনীতে আবার কি বলছে, মা ধা নিসা, মাধা নিসা হচ্ছে। আগেও বলেছি আমি। নি ধা, নি ধা মা গা, গা মা ধা গা মা গা, মাধা নিসা রে সা। তাইলে এটা সোহিনীতে এইভাবে পর্দা ব্যবহার হচ্ছে। উভয় রাগের ন্যাস্বর কি গা হচ্ছে, কিন্তু পুরিয়াতে গা আর নি, দুটো উভয় মারোয়া, উভয়ের উৎপত্তি মারোয়া রে কোমল, রে কোমল করি মধ্যম। এবার বৈসাদৃশ্য হচ্ছে এর প্রকৃতি। পুরিয়ার প্রকৃতি হচ্ছে গম্ভীর, সোহিনীর প্রকৃতি হলো ভীষণ চঞ্চল, বাদী সমবাদী। হ্যাঁ, ছেড়ে দাও, এবং ইহাতে সংবাদ ভাব আছে। আর পুরিয়া মন্দ্র সপ্তকে বেশি ব্যবহার হয়, মন্দ এবং মধ্য সপ্তকে। সোহিনীতে মধ্য এবং সরজ সপ্তকে বেশি ব্যবহার হচ্ছে। আর তাছাড়া বলছে এতে নি প্রবল, প্রবল। কোথায় নি প্রবল? পুরিয়াতে নি প্রবল, কিন্তু সোহিনীতে ধা কোমল, ধা প্রবল। হ্যাঁ, সোহিনী অপেক্ষা পুরিয়ার গা অধিক মহত্বপূর্ণ, কিন্তু সোহিনীর গা পুরিয়ার ন্যায় মহত্বপূর্ণ না। গা তো গুরুত্বটা কম আছে সোহিনীতে, যতটা মানে মারোয়াতে আছে। এটার বাদী গা, সমবাদী নি। হ্যাঁ, এর বাদী ধা, সমবাদী গা, মানে সোহিনীর। পূর্বাঙ্গ প্রধান রাগ মারোয়া, উত্তরাঙ্গ প্রধান রাগ সোহিনী। হ্যাঁ, সায়ংকালীন সন্ধিপ্রকাশ রাগ, এটা প্রাতঃকালীন সন্ধিপ্রকাশ রাগ সোহিনী। ধা সম্পর্কে মতভেদ রয়েছে এখানে। এর মধ্যে সোহিনীতে কোনো মতভেদ নেই। তাহলে এটার মধ্যে তীব্র মধ্যম প্রবল, আর এর তীব্র মধ্যম দুর্বল। কোথায় তীব্র মধ্যম দুর্বল? সোহিনীতে। হ্যাঁ, তাহলে আমি এতটা পার্থক্য কিভাবে আমি এটাকে ধরে রাখবো? এটাকে যথেষ্ট চর্চা না করলে আপনি এই তিনটে রাগের মধ্যে যে পার্থক্যতা, সবচেয়ে বড় জিনিস হচ্ছে কখন গাওয়া হয়, বাদী সমবাদী কি, জাতি অতটা গুরুত্ব নেই। জাতিটা জানা দরকার, কিন্তু ব্যবহার ক্ষেত্রে অতটা গুরুত্ব নেই। যারা একটা স্ট্যান্ডার্ড শিল্পী এবং অনেকটা তৈরি হয়ে গেছে তাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। আরোহী হবরী খুব গুরুত্বপূর্ণ, পকড় খুব গুরুত্বপূর্ণ, এবং কিভাবে পর্দাগুলো ব্যবহার হচ্ছে, কোন পর্দা কোন রাগেতে সবচেয়ে প্রবল এবং কোন রাগেতে দুর্বল, এবং আরোহীতে কোন পর্দা দুর্বল, অবরোহীতে কোন পর্দার প্রবল, এগুলো সব ডিটেলসে ভীষণভাবে একটা চর্চার মধ্যে না থাকলে এগুলো মনে রাখা ভেরি ডিফিকাল্ট। তবে এখানে আমার একটাই কনক্লুশন রয়েছে, যেহেতু মারোয়ার পরিবেশন হয় না,
এবং এখানে আমি যতটা জানলাম সোহিনীরও বড় খেয়াল হয় না, খুব হয় না বললেই চলে। পুরিয়া প্রচলিত রাগ এবং বড় খেয়াল সমেত পুরিয়া গাওয়া হয়। সেক্ষেত্রে পুরিয়াটা যদি আমি ভালো করে মানে কবজায় আনতে পারি, এই দুটো রাগের মধ্যে পার্থক্যটাকে জেনে, তাহলে আমার মনে হয় সবচেয়ে আমার বিশাল বড় একটা উপকার হবে। ঠিক আছে, আমি আজকে অনেক বড় একটা এপিসোড তৈরি করে ফেললাম। আপনারা শুনবেন, দেখবেন কতটা আপনাদের ভালো লাগে, সেই বুঝে আমাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন। ওকে।